এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। উত্তরের কদমতলা ব্লকের 19টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং 18টি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে 1,89,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। সোমবার তারা এই টাকাটা তুলে দেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়ের হাতে। কদমতলা ব্লক এলাকার 19টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং 18টি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে 1,89,000 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা আরডি ব্লকের বিডিও কমল দেববর্মা ও কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, সমিতির সদস্য তথা কদমতলা মণ্ডলের মণ্ডল সভাপতি রাজা ধর সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। তারা ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়ের হাতে এই অর্থ তুলে দেন। প্রসঙ্গত, একসাথে এই প্রথম কোনো ব্লক এইভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করল। সমিতি এবং কদমতলা গ্রাম প্রধানরা যারা আমাদের কদমতলা পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলো গ্রাম রয়েছে সব গ্রাম প্রধান উপপ্রধান সবাই মিলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একটা বড় অ্যামাউন্ট দিয়েছেন ওনারা মানুষের স্বার্থে, মানুষের কাজের জন্য। আর কদমতলা যারা রয়েছে এখানে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ব্লক আধিকারিক, এখানকার থানা সবাই মিলে মানে কঠোর পরিশ্রম করেছে এই লকডাউনের সময়। কারণ আপনারা জানেন ত্রিপুরার যে প্রবেশদ্বার হচ্ছে এই চুড়াইবাড়ি এবং কদমতলা এলাকায়, বিভিন্ন এলাকায় বর্ডার রয়েছে, আসাম থেকে বিভিন্ন দিকে রাস্তা রয়েছে এখানে প্রবেশ করার। এরা সবাই মিলে এবং এখানে প্রশাসন মিলে একটা ভালো কাজ করেছেন ওনারা। তার জন্য আমরা অনেকখানি বলতে পারি যে করোনার থেকে মুক্তি পেয়েছি, নতুবা আরও অনেক মানুষ এখানে প্রবেশ করত। ওনারা যেভাবে চারিদিকে ব্যারিকেড করে সরকারের সহযোগিতা করেছেন, এতে ওনাদেরকে ধন্যবাদ এবং এটা প্রশংসনীয় কাজ ওনারা করেছেন। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চেন্নাই গিয়ে চিকিৎসা করিয়ে রাজ্যে ফিরে এসে লকডাউনের কারণে আটকে পড়ে যান বাংলাদেশের বেশ কিছু নাগরিক। তাদের অনেকেরই আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। অবশেষে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিল রাজ্য সরকার। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য গিয়েছিলেন চেন্নাই। সেখান থেকে কোনোভাবে লকডাউনের আগে রাজ্যে ফিরে আসেন বাংলাদেশের বেশ কিছু বাসিন্দা। সীমান্ত অতিক্রম করার জন্য এসে দেখেন বন্ধ। রেজিস্ট্রেশনের জন্য কাগজ জমা দিয়ে কোনো সাড়া পাচ্ছেন না। অনেকেই আবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। এই অবস্থায় আতঙ্কিত তারা। কিভাবে তারা দেশে ফিরে যেতে পারবেন তা নিয়ে ছিল সংশয়। রবিবার বাধ্য হয়ে আগরতলা চেকপোস্টে যান অনেকে। অবশেষে খুশির খবর হলো তাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে জানানো হয়। এই সংবাদে খুশি তারা। চেন্নাই ইয়াতে আইসি করে আমার ইয়ার লেগে ধরে রাখছিল রেজিস্ট্রেশনের লেগে। রেজিস্ট্রেশন জমা দিছি, অফিসে আর পাই না। এই যে জমা দিছি ফোন দিলেও উঠা না, অফিসও খুলে না, রেজিস্ট্রেশনের কাগজও পাই না। এই অবস্থায় এখন কি এখন আইসি এমনি দিলে যাম আর নাইলে মরাম, মেরে দাম। আর কি করাম, কই খাই কে আগুইছো বাংলাদেশ তাড়াতাড়ি না। আপনারা কজন আছেন? আমি একলাই। স্যার আমি আইসলাম, আমি 25 তারিখ আমি লকডাউন শূন্য যেতে আসলাম। চেকপোস্ট থেকে আমার ঘুরাইয়া দিছে, হয়তো লকডাউন পরে। এখন লকডাউন পরে 14 তারিখ আমি ঘরের মধ্যে বই দিছি, দৌড়াইয়া বের হয়েছি না। এরপরে 15 তারিখ আমি চেকপোস্ট আইছি। আমার নাম ঠিকানা সব কিছু নিয়েছিল। আমার লাস্ট ডেট 90 দিনের সরকারের অর্ডার, আরও 6 মাস আছে বিচার মেয়াদ। কিন্তু আমি এরপরও ভয় পাইছি, সরকারি ভয় পাইয়া আমি আইয়া জিজ্ঞাসি, বলছি স্যার আমার তো লাস্ট ডেট, এখন যদি ডেটটা জায়গাতে তো আমি সবাই ধরার স্যার, আমি কি করি? এখন স্যারে কইসন ঠিক আছে তোমার নাম দেও, নাম্বার দেও, যে বাইরটা হো নাম্বার দিলে ফোন দিমু, তারপর তুমি চলে যাও। এরপরে আমি নাম্বার দিছি, যে মোবাইলের টেকা নাই, ফোন আয়ও না, ঢুকেও না। এরপরে আমি দৌড়াইয়া নিরুপায় হইয়া আজকে আমি আইসি চেকপোস্ট আইসি পরে স্যারে কইসন আচ্ছা তুমি যাই থাকবাই, চিন্তা করো না। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে এসে পৌঁছে গেছে র্যাপিড টেস্টিং কিট। যারা নমুনা সংগ্রহ করবে তাদের প্রশিক্ষণ দিয়ে
পরীক্ষার কাজ শুরু হবে। এখন থেকে জেলা স্তরে রক্ত সংগ্রহ করে এই পরীক্ষা করা যাবে। রবিবার এই কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। র্যাপিড টেস্টিং কিট রাজ্যে এসে পৌঁছে গেছে। সেই ক্ষেত্রে যারা নমুনা সংগ্রহ করবে তাদের কিছুটা প্রশিক্ষণ দিয়ে এই পরীক্ষার কাজ শুরু হবে। এখন থেকে জেলা স্তরে রক্ত সংগ্রহ করে এই পরীক্ষা করা যাবে। রবিবার এই কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। যারাই অর্থ প্রদান করেছেন তাদের অভিনন্দন জ্ঞাপন করেন তিনি। একটু করে সকলের সহযোগিতা নিয়ে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী রতনলাল নাথ। এই কঠিন সময়ে সকলকে সংযত সতর্ক থাকার আহ্বান জানান তিনি। করোনার বিষয়ে রাজ্য ভালো স্থানে আছে বলেও জানান তিনি। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছেন বলে জানান তিনি। বিলোনিয়ার মানুষ একত্রিত হয়ে অর্থ সহায়তা করছে। বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংস্থা ও ব্যক্তিগতভাবে এই দান অব্যাহত রয়েছে। এই অর্থ গরিব মানুষের কল্যাণে ব্যবহার করছে সরকার। জনগণের টাকা গচ্ছিত রাখার স্থান হলো সরকার। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে দেশ অনেকটাই বিপদমুক্ত বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। শনিবার পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে 9,08,00,000 টাকা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মানুষ মুক্ত হস্তে দান করছেন। বিশেষ করে বর্তমানে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে মারাত্মকভাবে। যদিও আমাদের ভারতবর্ষের তুলনামূলক কম লোক সংখ্যার আনুপাতিক হারে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের দেশে তুলনামূলকভাবে কম, এবং আমাদের রাজ্যের মানুষের সহযোগিতার ফলে আমরা মাত্র 2টো পজিটিভ কেস, তারপরে একটা অলরেডি রিকভারি হয়ে গেছে, আরেকটাও আজকে সেকেন্ড টাইম ওনার স্যাম্পল কালেকশন করা হবে। উনিও যথেষ্ট স্টেবল রয়েছেন, আশা করি উনিও আরোগ্য হবেন। এবং এই করোনার কারণে মানুষ যেহেতু ঘরে আবদ্ধ রয়েছেন, এতে সকল স্তরের মানুষের, বিশেষ করে গরিবদের অবস্থা অত্যন্ত দুর্বিষহ। যদিও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়েছেন, কিন্তু এই সাহায্য যথেষ্ট নয়। সেজন্য বিভিন্ন সংস্থা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করছেন। আমাদের রাজ্যে গতকাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছে 9,08,00,000। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউনে আটকে পড়া রাজ্যের প্রায় 3,000 পরিযায়ী শ্রমিককে আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। সদর মহকুমা শাসক অসীমা সাহার উপস্থিতিতে প্রত্যেক শ্রমিকদের হাতে নগদ 1,000 টাকা করে তুলে দেওয়া হয়। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে লাগু রয়েছে লকডাউন। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও লাগু রয়েছে লকডাউন। এই লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বহু পরিযায়ী শ্রমিক আটকে পড়ে। এই সকল পরিযায়ী শ্রমিকদের একাংশ রাজধানীর মহারাজগঞ্জ বাজারে লোডিং আনলোডিংয়ের কাজ করে। লকডাউনের ফলে রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের যেন কোনো ধরনের খাদ্য সামগ্রী কিংবা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সমস্যায় পড়তে না হয়, তার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করা হয়। সেই মোতাবেক রবিবার রাজধানীর মহারাজগঞ্জে লোডিং আনলোডিংয়ের কাজে যুক্ত পরিযায়ী শ্রমিকদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় নগদ 1,000 টাকা করে। সদর মহকুমা শাসক অসীমা সাহার উপস্থিতিতে এই দিন প্রশাসনিক আধিকারিকরা এই সকল পরিযায়ী শ্রমিকদের নথিপত্র চেক করে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন। এদিন প্রায় 3,000 পরিযায়ী শ্রমিকের হাতে 1,000 টাকা করে তুলে দেওয়া হয়। লকডাউনের মধ্যে সরকারের কাছ থেকে নগদ 1,000 টাকা করে আর্থিক সহায়তা পেয়ে যথেষ্ট খুশি পরিযায়ী শ্রমিকরা। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। দরিদ্র মানুষদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ করিমগঞ্জের সিঙ্গারিয়া জিপি এলাকায়। জানা যায় ওই শিক্ষকের নাম আসাদ উদ্দিন। এই ঘটনায় শিক্ষকতার মতো একটি পেশাকে কালিমা লিপ্ত করলেন আসাদ উদ্দিন। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত সিঙ্গারিয়া জিপি একজন শিক্ষকের বিরুদ্ধে উনারি গ্রামের দরিদ্র লোকদের ঠকানোর গুরুতর অভিযোগ উঠল। সিঙ্গারিয়া জিপির অভিযুক্ত শিক্ষকের নাম আসাদ উদ্দিন। ঘটনার বিবরণে প্রকাশ যে শিক্ষক মহাশয় শিক্ষকতার পাশাপাশি নিজের স্ত্রী ইমরানা বেগমের নামে তার বাড়িতে কায়স্তাগ্রাম ইউনাইটেড ব্যাংকের একটি সিএসপি চালান।
এই সুবাদে তার বাড়িতে গ্রামের হতদরিদ্র মানুষ টাকা লেনদেন করতে আসেন। সাধারণ মানুষ শিক্ষক আসাউদ্দিনকে বিশ্বাস করে তার কাছে অনেক সময় এটিএম কার্ড সহ পাসবুক দিয়ে দেয় টাকা উঠানোর জন্য। আর এই সুযোগে তিনি গরিব মানুষদের অ্যাকাউন্ট থেকে লুকিয়ে কিছু টাকা উঠিয়ে নেন। আমরা থামাইছি নি ওখান আর এটিএমও নাথিংও সাইটার এটিএমও দেই না আসিতে আমরা ঘুরিতে আমরা এগুলাকে আর বাদ দিছিলাম এগুলাকে উঠে আমার জানিয়েও আমরা আইছি দেখা কেন খানো পিন কেন তো কোনো জাত পিন নাই আর হে কয় ও খানো পিন গ্যাসের টাকা এটা হামায়নি আপনার না করে 3টা গ্যাস বসে পয়সা হামায় যা গ্রামের অশিক্ষিত মানুষ বুঝতে পারে না। দীর্ঘদিন ধরেই শিক্ষক মহাশয় এই গুরুতর বেআইনি কাজটি করে মানুষকে ঠকিয়ে যাচ্ছেন। একজন শিক্ষকের স্থান সমাজে সকলের উপরে। শিক্ষক হবেন নীতিবান, আদর্শ এবং অবশ্যই বিশ্বাসী। কিন্তু শিক্ষক আসাদ এমন জঘন্য কাজ করে শিক্ষকতার মতো একটি পবিত্র পেশাকে কালিমালিপ্ত করল। শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতবাক এলাকার মানুষ। গ্রামের মানুষদের নিরক্ষরতার সুযোগে মানুষদেরকে বোকা বানিয়ে অ্যাকাউন্ট থেকে অর্থ নয়ছয় করলেন শিক্ষক আসাদ। গ্রামের মানুষদের অভিযোগ, সাধারণ মানুষ যখন টাকা তুলতে আসে তখন আসাদুদ্দিন ওনাদের কাছ থেকে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টাকার পরিমাণ বসিয়ে পাসবুক এবং এটিএম কার্ড পিন নাম্বারের কাগজসহ রেখে দেন। পরদিন এসে টাকা নিয়ে নেবেন বলে তিনি বলে দেন। পরের দিন গ্রামের মানুষ এসে আসাদুদ্দিনকে টাকা দেওয়ার কথা বললে তখন তিনি টাকা তুলে দেন। গ্রাহকরা যদি আসাদুদ্দিনকে বলে আমার বাকি টাকা কোথায়, তখন আসাদুদ্দিন বলেন অ্যাকাউন্টে টাকা নেই। গ্রাহকরা বুঝতে পারে না যে আরও টাকা কোথায় গেল। এইরকম গ্রামের মানুষকে বোকা বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন শিক্ষক আসাদুদ্দিন। গ্রাহকদের প্রশ্ন, আসাদুদ্দিন শিক্ষকতা ছেড়ে সিএসপি নিয়ে ব্যস্ত থাকেন সারাদিনে, স্কুল কখন করেন? গ্রামবাসীরা আরও অভিযোগ করে বলেন যে সংবাদকর্মীদের কাছে আরও বহু তথ্য তারা তুলে দেবেন এবং অনুরোধ করেন প্রকাশ করার জন্য, যাতে ইউনাইটেড ব্যাংকের কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে। আমার মা অ্যাকাউন্ট আমার ভাইয়া নিয়ে টাকা রাখার পরে আমার মা টাকা রাখছি আমরা আমার হিসাবে হয়তো 15,500 মাঝে আমার ভাইয়া তুলছে 4,500 তোলার পরে রইতো আমরা 11,000 টাকা। তখন আমি এই আরেকদিন চেক করতে কাজকর্ম নিয়ে চেক করার পরে দেখাচ্ছি 100 টাকা। দেখানোর পরে বললাম 8 টাকা কেটে হইতো এই বই থেকে, তো 8 তোমার অ্যাকাউন্ট 8 টাকা তুলতে পারতো না টাকা। তখন আমার মায়ের কোন যে আমি টাকা নিয়ে রাখছি, আমার ছেলেও নিয়ে রাখছে, রাখার পরে তাই রিসিপ্ট দিন না টাকা দরকার করছে। তখন আমার কোন এই টাকা কেটে হইতো বাদে আমি তাহলে করছি যে রিসিপ্ট নাই, তখন তুমি প্রমাণ কেটে রাখাইতো রিসিপ্ট লাগবো তো নাইলে সেও তখন তোমার বই জমা হয়ে গেছে, টাকা রিসিপ্ট লাগতো না যাও কি তুমি। ও তো আমার মা আইসন, আমার ভাইও তো আইসে, তো আমার ভাইও তো বুধবার না যে রিসিপ্ট লাগবো করি, মায়েও তো বুধবার এখানে রিসিপ্ট লাগবো করি, তখন তাই আইসন। আবার পরে আমি তো বই এটিএম থেকে তখন আমার ছোটো ভাই গিয়ে তুমি 4,500 তুলছে, এটিএম থেকে তোলার পরে বাকি টাকা কত হয়েছে বাদে করলে আমি টাকা কেটে হইতো বাদে কালকে বলা আমি মানে বলা টানোর বিষয়ে দেখছি। কোন জায়গা থেকে তুলছিল টাকা? তখন এটিএম থেকে তুলছে আমার ভাই, এটিএম থেকে তুলছে। তোলার পরে কইলাম এই টাকা কেটে হইতো বাদে আমি কালকে বলা ফেসবুকও মানে দেখছি ওলা পোস্ট টানোর বিষয়ে কিতা ওলা বাদে আমিও মানে কমেন্টও লিখে দিয়েছি যে আমার ওলা 2,200 টাকা মায়ের খাইছে। তখন তাই কইছেন যে কালকে তুমি ওলা আইও, আবার পরে মানে বিচার হইব তাই টাকা কেটা করছেন। তখন আজকে আমি অনুরোধ। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শান্তিরবাজার মহকুমার পতিছড়ি ল্যাম্পসের উদ্যোগে রবিবার বগাফা ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামের প্রায় 100 পরিবারের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাম্পসের ম্যানেজিং ডিরেক্টর বিকাশ দাস সহ অন্যান্য সমাজসেবীরা। প্রত্যন্ত জনজাতি এলাকার গরিব, শ্রমজীবী, অসহায়, বিপন্ন মানুষের পাশে আবারও দাঁড়ালো শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর অ্যান্ড পতিছড়ি ল্যাম্পস লিমিটেড। বগাফা ব্লকের অন্তর্গত মনু ভিলেজের জমাতিয়াপাড়া, কালাপাড়া, যোগদেবাপাড়াতে 100টি পরিবারের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। গরিব, শ্রমজীবী, অসহায় মানুষ খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি। দেখা গেল বীরচন্দ্রনগর ল্যাম্পসে এমডি এবং বোর্ডের ডাইরেক্টর এই লকডাউন চলাকালীন এই অসহায় শ্রমজীবী মানুষের প্রতি মহৎ উদ্যোগে খুশি অত্র এলাকার সমস্ত অংশের মানুষ। এই মহতী খাদ্য সামগ্রী বন্টন অনুষ্ঠানে এমডি বিকাশ দাস ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ। জমাতিয়াপাড়া, যোগদেবা এবং কালাপাড়াতে কিছু সংখ্যক পরিবার খাদ্য সংকটপন্ন অবস্থা আছে। সেই পরিবারগুলিকে আমরা চিহ্নিত করে
প্রায় 100 পরিবারের হাতে আমরা ল্যাম্পসের পক্ষ থেকে 7 কেজি করে চাল তুলে দিয়েছি। পাশাপাশি আমাদের সাথে সহযোগিতা করেছেন এই এলাকার কিছু সমাজসেবী ব্যক্তি, তারা একটি সাবান, একটি সরিষার তেল এবং কিছু সবজি আমাদের চালের সাথে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে দেওয়া হয়েছে। আমি আশা করছি আগামী দিনগুলোতেও যদি আমাদের এই ল্যাম্পস এরিয়ার মধ্যে যদি কেউ কোনো পরিবার অভাবে থাকে, না খেয়ে থাকে, অভুক্ত অবস্থা থাকে, তাদের পাশে আমরা আমাদের ল্যাম্পস প্রতিনিয়ত দাঁড়াতে চাই। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। ধর্মনগর মহকুমা শাসকের হাতে এই অর্থ তুলে দেন ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জহর চক্রবর্তী সহ সংস্থার অন্যান্য সদস্যরা। ধর্মনগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। কোনো মুমূর্ষু রোগীর যাতে রক্তের কারণে মৃত্যু না হয় তার জন্য ধর্মনগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তাদের অনুপ্রেরণায় এবং ব্যবস্থাপনায় বিভিন্ন ক্লাব বা সামাজিক সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করে। বর্তমানে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রমণে মানুষ দিশেহারা। বাদ যায়নি আমাদের ভারতবর্ষ। এই করোনা ভাইরাসের মোকাবিলা করতে সারা দেশে চলছে লকডাউন। এই লকডাউনের সময় যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও আহ্বান করেছেন এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের জন্য। তারই পরিপ্রেক্ষিতে ধর্মনগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5,000 টাকা দান করেছে। ধর্মনগর মহকুমা শাসকের হাতে 5,000 টাকার ড্রাফট তুলে দেন ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জহর চক্রবর্তী। এক সাক্ষাৎকারে জহর চক্রবর্তী বলেন, বর্তমান পরিস্থিতিতে কোথাও কোনো রক্তদান শিবির হচ্ছে না, তাই ধর্মনগরের ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দিয়েছে। রক্তের এই অভাব পূরণের জন্য তিনি ক্লাব কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন প্রত্যেক ক্লাব থেকে যেন 5 জন করে রক্তদান করেন। আমরা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর, ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর কমিটির পক্ষ থেকে আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কোভিড-19-এর যে তহবিল, সেই তহবিলে আমাদের উত্তর ত্রিপুরার ডিএম মহোদয়ের হাতে আমরা 5,000 টাকার একটা ড্রাফট তুলে দিয়েছি। এই কোভিড মোকাবিলায় সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ যেভাবে দুর্দশাগ্রস্ত, আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের যাতে কিছুটা হলেও কাজে আসে সেই উদ্দেশ্য রেখে আমরা এই ড্রাফট আমরা মহকুমা শাসকের হাতে তুলে দিয়েছি। পাশাপাশি আরেকটা অনুরোধ আমরা অত্র এলাকার সমস্ত ক্লাব কর্তৃপক্ষের কাছে আমরা রাখতে চাই। আমাদের ধর্মনগরের জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে রয়েছে, একটা প্যাকেটও সেখানে ব্লাড নেই। সমস্ত ক্লাব কর্তৃপক্ষরা যারা আছেন আপনাদের কাছে বিশেষভাবে আমরা ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুরোধ রাখছি, আপনারা কম করে অন্তত 5 জন করে প্রতিটা ক্লাব থেকে এসে ব্লাড যে ব্যাংক রয়েছে জেলা হাসপাতালে সেখানে আপনারা রক্তদান করুন। কারণ এই অবস্থায় যদি কোনো মুমূর্ষু রোগী আসে তাহলে ধর্মনগরে যে ব্লাড ব্যাংক রয়েছে সেখান থেকে কোনো সাহায্য সহায়তা করার মতো অবস্থা নেই। তাই আবারও বিনম্রভাবে আপনাদের সবার কাছে অনুরোধ রাখছি, আপনারা প্রত্যেকটা ক্লাব, সমাজসেবী সংস্থা আপনারা যারা রয়েছেন অন্তত 5 জন করে ব্লাড ব্যাংকে এসে রক্তদান করুন। এই কোভিড মোকাবিলায় সবাইকে সাহায্য করুন, এই বিনম্র অনুরোধটুকু সবার কাছে রয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউন সফল করতে ঝাড়গ্রাম ও বাংলার সীমান্তে নাকা চেকিং শুরু করলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। যারা বাড়ি থেকে বের হচ্ছেন তারা কি কারণে বের হচ্ছেন এবং মাস্ক পরেছেন কিনা তা দেখছেন পুলিশ। করোনা ভাইরাস মোকাবিলার জন্য সরকারি নির্দেশিকার পরে দেশ জুড়ে চলছে লকডাউন। স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট জনশূন্য, মানুষ গৃহবন্দী। সরকারি নির্দেশিকায় দেশের সাধারণ মানুষদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে। কিছু কিছু মানুষ আবার প্রশাসনের নির্দেশিকাকে তোয়াক্কা না করে রাস্তায় বের হচ্ছেন প্রতিনিয়ত। সেই সব মানুষদের সচেতন করতে জেলা পুলিশ ও বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে চলছে নাকা চেকিং। তার জেরে রবিবার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রামে চলছে নাকা চেকিং। লকডাউনের মাঝেও যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত মিলিয়ে কাজ করছে পুলিশ,
জেলা প্রশাসন সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। যারা বাড়ি থেকে বেরোচ্ছেন, কি কারণে বেরোচ্ছেন, মাস্ক পরে বেরোচ্ছেন কিনা তা দেখা হচ্ছে। গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় এই চেকিং হয়। করোনা ভাইরাস রুখতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে লকডাউন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনমূলক বার্তা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে, সাধারণ মানুষ যাতে রাস্তাঘাটে অযথা না ভিড় জমায়েত করে, সেই জন্য গ্রামে গ্রামে চলছে প্রচার। আমাদের বেলিয়াপাড়া থানার আন্ডারে রঘুনাথপুর ক্যাম্পের এখানে রঘুনাথপুর নাকা পয়েন্ট, এটা ঝাড়খণ্ড লাগোয়া, যাতে আমাদের ভিন রাজ্য থেকে কেউ না এখানে অযথা ঢুকতে পারে, সেই জন্য আমাদের এখানে ডিউটি চলছে। ঝাড়গ্রাম থেকে অপূর্ব ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় এবং মেচেদা ইস্কন মন্দিরের উদ্যোগে রবিবার 300 পরিবারের হাতে শুকনো খাবার এবং খিচুড়ি তুলে দেওয়া হয়। যতদিন লকডাউন চলবে ততদিন এই খাবারের ব্যবস্থা করা হবে বলে জানান মন্দিরের প্রভু আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় মেচেদা ইস্কন মন্দিরের উদ্যোগে প্রায় 300 পরিবারের হাতে শুকনো আহার ও খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। যতদিন লকডাউন চলছে ততদিন ধরে প্রায় 50 জন মানুষকে প্রতিদিন রাত্রিতে অন্নপ্রসাদ বিতরণ করেন তারা। এই মন্দিরের প্রভু আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, যতদিন এই লকডাউন চলবে ততদিন আহারের ব্যবস্থা করা হবে। প্রায় 150 লোককে আজকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। তার সাথে হচ্ছে শুকনো প্রসাদও বিতরণ করা হয়েছে। আমাদের মন্দিরে যবে থেকে লকডাউন চলছে তবে থেকে প্রায় 20 থেকে 30 জন সন্ধ্যা আরতির পর বাইরে দূরত্ব বজায় রেখে প্রসাদ পাওয়ানো হয়। তো আমরা এইভাবে সারা হোল ওয়ার্ল্ড ইস্কনের যে 600 মন্দির আছে, ইস্কনের 600 মন্দির এবং আমাদের মতো যে মন্দির এরকম 600 প্রায় 1200 মন্দির, সমস্ত মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে সারা বিশ্বব্যাপী। আমরা প্রার্থনা করছি ভগবানের কাছে যাতে করে এই মহামারী করোনা তিনি এখান থেকে দূরীভূত হয়। পূর্ব মেদিনীপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউনের মধ্যে কোনো নিয়ম নীতি না মেনে রবিবার সকাল থেকেই বাজারে ভিড় করছেন জনগণ। এই চিত্র দেখা গেল তুমলুকের কাকটিয়া বাজারে। অথচ এই বাজারের পাশে দুটি গ্রামে 13 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। লকডাউনের মাঝেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে রবিবার সকাল থেকেই বাজারে ভিড় করতে দেখা গেল তুমলুকের কাকটিয়া বাজারে। তাদের মধ্যে অধিকাংশেরই নেই মাস্ক। কেউ বলছে পরে পরে বেরোবো, কেউ আবার ভুলে গেছি, গুটকা চিবুতে চিবুতে কেউ আবার ক্যামেরা সরানোর পরামর্শ দিলেন। অথচ এই কাকটিয়া বাজার এলাকার এই পাশের দুটি গ্রামে প্রায় 13 জনেরই করোনা সংক্রমণ ঘটেছিল। তারপরও এই ঢিলেঢালা মনোভাব এলাকাবাসীর। সমস্যা যে হচ্ছে তা যে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি তা মেনে নিয়েছেন খোদ সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ। আর ওনার বক্তব্য, আমরা আরও জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগ কবে বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার বিষয়। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।